হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের জন্য ভাইফোঁটার ব্লগ নিয়ে। তো সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এখানে দেখো আমি ফার্স্টে ভাইফোঁটা দিতে বসেছি, এবং আমি যাকে ভাইফোঁটা দিচ্ছি সে হচ্ছে আমার একজন দাদা, মানে আমার হাজব্যান্ডের একজন বন্ধু। তো ওনাকে আমি দাদা বলে ডাকি। তো আগের বছর থেকে আমি ফোঁটা দিচ্ছি, তো ভাবলাম দাদা বলে যেহেতু ডাকি, আর আমার তো নিজের কোনো দাদা নেই, তাহলে দাদাকে তো ফোঁটা দেওয়াই যায়। আর আমার বোন আর আমি প্রতি বছর না, আগের বছর থেকে অবিদাকে ফোঁটা দিচ্ছি। আর প্রতি বছর তো আমার বোন আমার বরকেই ফোঁটা দেয়, যেহেতু ও আমার বরকে মানে জিজু মানে কম, দাদা মানে বেশি। আর আমার বড় আমার বোনকে শালি মানে কম, বোন মানে বেশি। তো সেই কারণে দাদার অভাবটা ও পূরণ করেছে। আর যাই হোক, আমি তো আর কাউকে ফোঁটা দিতে পারতাম না, তো আমি অবিদাকেই ফোঁটা দিচ্ছি। আর একটা কথা, আমরা প্রতি বছর দুই বোনে বোন ফোঁটা বলো বা রাখি, আমরা বনে বনেই সেলিব্রেট করি। বাট এখন আর সেই রকমভাবে এনার্জি হয়ে ওঠে না, সেই জন্য এখন আর বোন ফোঁটা পালন করা হয় না। বাট রাখি পরানোর সময় কিন্তু আমি আমার বোন দুজনকেই রাখি পরাই। এক বছর এরকমও হয়েছিল যে আমরা ননদ বৌদি ফোঁটা পালন করেছিলাম। এগুলো আমাদের মধ্যেকার একটা মানে শখ আর কি। এই জানি এরকম কোনো রিচুয়ালস নেই, মানে আমাদের ইচ্ছা হয়েছিল যে আমরা বোন ফোঁটা দেবো। তো এখন আর সেসব হয় না, এখন শুধু ভাই ফোঁটাটাই দেওয়া হয় প্রতি বছরই। তো যাই হোক, দেখো এখন বোন ফোঁটা দিয়ে দিচ্ছে ওর জিজুকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি করছিস? দুব্বো তার দুবো মানে এর মাথায় সব দিয়ে দিয়েছে। গিফটটা দাও। দেবে দিয়ে যাবে। তাহলে ঢুকিয়ে আরে পুরোটা বাবা পুরোটা কাজ হবে। যা হাতে ভর্তি হয়ে গেল। জামাটা ধরে দিয়ে ওটা মজা করেছিস। ম্যান অফ দ্য ম্যাচ। হাতটা প্রণাম কর। হ্যাঁ, ও সরি यार किधर सर वो तो আর নিয়ম নেই ভাই। তো আমাদের ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি। আর ওদিকে দিদুন মাংস নিয়ে চলে এসছে, ওটা মানে দেওয়া হয়নি, এখন দিয়ে দিচ্ছে। তো চলো টাটা, তোমরা সবাই ভাইফোঁটা খুব ভালো করে এনজয় করো, ভালোভাবে কাটিও। চলো টাটা।